আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো আলু আর পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটি আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে, মাত্র অল্প কিছু সময়ের মধ্যে। আশা করছি রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই আলু আর পাউরুটি দিয়ে স্যান্ডউইচটি আমি কীরকম পদ্ধতিতে বানিয়েছি। প্রথমে স্যান্ডউইচের পুর বানানোর জন্য 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কা 2টো গুঁড়ো করে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনেপাতা কুচি দিলাম। এবার ভালো করে পুরটা মাখিয়ে নেব। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে এখানে বেসনটা গুলে নেব। বেসনে পরিমাণ মতো লবণ দিয়ে বেসনটা আমি গুলে নিচ্ছি। এবার আলুর পুরটা রুটির মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দেবো। রুটিগুলো আমি কেটে নিয়েছি এরকমভাবে, চেপে চেপে মুড়ে নেবো যাতে স্যান্ডউইচগুলো ভাজার সময় ছেড়ে না যায়। এরকম এক এক করে অল্প অল্প পুর দিয়ে স্যান্ডউইচটা মুড়ে নেবো। এখানে স্যান্ডউইচটা ভাজার জন্য গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে স্যান্ডউইচগুলো বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দেবো এক এক করে। স্যান্ডউইচগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। স্যান্ডউইচগুলো উল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে ভেজে নেব। এই তো তৈরি হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি। এই স্যান্ডউইচগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হার্ডলি 25 থেকে 30 মিনিট। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই স্যান্ডউইচগুলো, খেতে কিন্তু দারুণ। এই একই পদ্ধতিতে আমি বাকি স্যান্ডউইচগুলো সব ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল ঝটপট খুব সহজ পদ্ধতিতে বিকেলের একটি মুচমুচে নাস্তা। আপনারা এটি চার সাথে বা সসের সাথে খেতে পারেন। এই স্যান্ডউইচটি কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনারা বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।